শিবরাত্রির আগের দিন কেনাকাটি করতে যাওয়ার ব্লগটা তোমরা তো সবাই দেখেছো। তবে শিবরাত্রির দিন আমি কি কি করলাম সেগুলো আসো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের পাড়ার এই শিব মন্দিরটা 100 বছরেরও বেশি পুরনো, তাই শিবরাত্রি হোক বা গাজন পুজো হোক আমরা সবকটাই খুব ভালোভাবে এনজয় করি। শিবরাত্রির দিন সকাল সকাল উঠেই চলে গেছিলাম আগে বাজার করতে, আর সেদিনকে যেই দোকানেই যাচ্ছি সেই দোকানেই সেই লেভেলের ভিড় একেবারে। তো প্রথমেই আমার বান্ধবী আজকে জল ঢালবে বলে ফুল ফল বা দুধ সমস্ত কিছু কিনে নিয়েছিল। আর সকালবেলায় বাজারে গেলে আমার সব থেকে বেশি চোখ কাড়ে এই ফ্রেশ ফুলগুলো, মানে সিরিয়াসলি এতটা সুন্দর যে এগুলো দেখেই আমার মন ভরে যায়। তবে পুজো বলে বাজারে সবকিছুরই দাম যেন একেবারে মাথা কাটা। সকাল সকাল দর্শকর্মার দোকান খোলা না থাকায় আমরা কেবল ফল বাজার করেই বাড়ি চলে আসি, আর বাকি সমস্ত কেনাকাটা আমরা বেলায় গিয়ে সারি। আর সেদিনকে মিষ্টির দোকানেও পড়েছিল একেবারে এত বড় লাইন। যাই হোক, তারপর কেনাকাটা সেরে বাড়ি চলে আসি। আমি তো পুজো দিতে পারবো না, তাই আমার বন্ধুর ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বান্ধবী এখানে সমস্ত রকম ফল ফুল দুধ সাজিয়ে একেবারে রেডি। আর সত্যি বলতে ও যখন পুজো করছিল ওকে দেখে আমার সত্যিই মনটা খারাপ হয়ে গেছিল। যত যাই হোক, মহাশিবরাত্রিটা তো আর বছরে বারবার আসে না। যাই হোক, আমি নিজের মনকে শান্ত রাখি। ভগবান যদি চায় আমি নিশ্চয়ই পরের বছর আরো ভালোভাবে পুজো দিতে পারবো। তো পুজো টুজো শেষ করে আমরা বাড়ি চলে আসি। তবে সন্ধ্যা আরতি দেখতে আমরা আবার মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়। তোমাদের সবার মহাশিবরাত্রির দিনটা কেমন কাটলো, কি কি করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। শিবরাত্রির পরের দিন আমাদের পাড়ায় দিয়েছিল ভোগ। ব্যাস এভাবেই আমার কেটে যায় শিবরাত্রিটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।